মসজিদের নামাজের সময় আসলো জিন। নিজের চোখে দেখুন আল্লাহর কুদরতের ভিডিও। মসজিদ একটি পবিত্র জায়গা, কিন্তু অনেক সময় এখানে এমন এমন ঘটনা ঘটে যায় যা শুনলে গায়ে কাটা দেবে। স্বয়ং মসজিদে ইমাম সাহেবের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যা বিশ্বাস করার মতো নয়। আজকের ভিডিওটিতে মসজিদের ভেতরে সিসি ক্যামেরা থেকে রেকর্ড করা হয় এমন কিছু ঘটনা দেখাতে চলেছি, যেগুলো দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর আপনি ভাববেন এটা নিশ্চয়ই আল্লাহর কারিশমা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখেছেন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াতে যায়, কিন্তু ইমামের এরকম সুন্দর ভিডিও এর আগে হয়তো আপনি কখনো দেখেননি। এখন আপনারা যে ইমাম সাহেবকে দেখতে পাচ্ছেন এর নাম শেখ ওয়ালিদ, আর ইনি আলজেরিয়ার মসজিদে নামাজ পড়ান। 3রা এপ্রিল তিনি তারাবির নামাজে জামাত পড়াচ্ছিলেন। সে টাইমে ইমাম সাহেবের কাছে একটা বিড়াল চলে আসে। প্রথমত বিড়ালটি ইমাম সাহেবের চারপাশে গোল গোল করে ঘুরছিল, কিন্তু পরে ইমাম সাহেবের গায়ে উঠে পড়ে। তবে ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে বিড়ালটিকে তার কাঁধে বসিয়ে নেয়, এমনকি বিড়ালটি ইমাম সাহেবের গালে পর্যন্ত চুমা দিয়ে দেয়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন আর বিড়ালটি এনার সঙ্গে খেলছিল। ভিডিওটা এত সুন্দর যে কেউ দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এই ধরনের সিন রোজ রোজ দেখতে পাওয়া যায় না। মসজিদকে আল্লাহর ঘর বলা হয় আর এটি ইবাদতের জন্য বানানো হয়, কিন্তু কিছু কিছু মানুষ মসজিদকে খেলাঘর মনে করে। কিছুদিন আগে ইন্টারনেটে কাবা শরীফের এই ভিডিওটি আপলোড হয়েছিল, যেখানে একজন মেয়ে এহরাম পরে কাবা শরীফের চারপাশে ঘুরছিল। মানুষ যখন তাকে এরকম পোশাক পরে দেখেছিল, তখন তারা তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছিল, কারণ ইসলামিক মেয়েদের এরকম এহরাম করার কোনো অনুমতি নেই। কিন্তু মানুষের একটা দোষ আছে, মানুষ সত্যটা না জেনে কমেন্ট করে ফেলে, উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। পরে জানা যায় এটি কোনো মেয়ে নয়, এটি একটি ছেলে। ছেলেটি বড় বড় চুল রেখেছিল, আর এই ছেলেটি তার বন্ধুর সঙ্গে ওমরা হজ করতে এসেছিল। এমনকি ছেলেটি ওমরা হজ করার পর তার চুল কেটে ফেলেছিল। তবে কোনো মানুষকে যাচাই করার আগে তার ব্যাপারে সঠিক তথ্য নেওয়া উচিত। বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটি দেখেছেন, এটিতে একটি চোরের পেছনে পুলিশ পড়েছিল, আর এই চোরটি পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটি মসজিদে ঢুকে পড়ে। চোরটি যখন মসজিদের মধ্যে ঢুকে পড়ে, তখন দেখতে পায় সেখানে জামাত হচ্ছিল আর সবাই সেজদায় ছিল। তখন পুলিশের ভয়ে একটি সাইডে বসে সেও সেজদা দিতে শুরু করে। চোরটা এতটা ভয় ছিল যে সে জামাত কিভাবে শামিল হতে হয় সেটা ভুলে গেছে। চোরটি সবার সাথে কাতারে না বসে একা একাই মেঝেতে সেজদা দিতে শুরু করে। পুলিশ যখন চোরটিকে দেখে, তখনই পুলিশ বুঝে নেয় যে এই সেই বেটা। এবার পুলিশটি চোরকে ধরে মসজিদের বাইরে নিয়ে আসে আর চোরকে ভালো করে উত্তম মধ্যম দিতে শুরু করে। অনেক জায়গায় এভাবে মেয়েদের জন্য আলাদা মসজিদ বানানো হয়, যাতে মেয়েরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে। কিন্তু কেমন হবে যখন মেয়েরা নামাজ পড়ে, ঠিক সে সময় সেখানে শয়তান চলে আসে। এই ভিডিওটি ভালো করে দেখুন। এই মেয়েগুলো জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করছিল, তখন সেখানে একটা চোর চলে আসে। প্রথমে তো চোরটি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে যে কখন মেয়েগুলো সেজদায় যাবে আর কখন তার কাজ শুরু করে দেবে। যখন মেয়েগুলো সেজদায় যায়, তখন চোরটি একজনের মেয়ের ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই সত্ত্বেও এতগুলো মেয়ের মধ্যে কেউ নামাজ ছেড়ে চোরকে ধরতে যায়নি, বরং তারা নামাজ পড়ে গেছে। তবে মেয়েগুলো বুঝতে পেরেছিল যে সেখানে কোনো চুরি হয়েছে। কাজটি কিন্তু খুবই খারাপ। পৃথিবীতে এমন অনেক মুসলমান আছেন যারা নামাজ পড়তে খুব আলসে করে। এদের যদি নামাজ পড়ার কথা বলা হয়, তাহলে এরা কোনো না কোনো বাহানা বানিয়ে দেয়। কিন্তু এখন আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি,
এটি তাদের জন্য একটি শিক্ষামূলক ভিডিও। দেখুন অক্ষম লোকটি কি করে নামাজ আদায় করছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু লোকের পা নেই, আবার কিছু লোকের হাত পা বাঁকা। তা সত্ত্বেও তারা আল্লাহর ইবাদতের জন্য উজু করে মসজিদে এসে নামাজ আদায় করছেন। এটা সেই সমস্ত মানুষের জন্য লজ্জার বিষয় যারা একদম সুস্থ সবল মানুষ, তবু আল্লাহর ইবাদত করছে না। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই নামাজ পড়ার জন্য মসজিদে যান, কিন্তু মসজিদে দেখতে পাই এইরকম কিউট সিন হয়তো আপনারা কোথাও দেখেননি। এখানে দেখুন, একটা বাচ্চা ছেলে নামাজ পড়ার টাইমে তার আব্বুর কাঁধে ঝুলছে। আসলে মানুষটি যখন সেজদায় যাচ্ছিল তখন বাচ্চাটি এসে তার আব্বুর ঘাড় ধরে ছুঁতে শুরু করে। এমনকি মানুষটি যতক্ষণ ধরে নামাজ পড়ছিল বাচ্চাটি এইভাবে তার আব্বুর গলা ধরে ঝুলছিল। দৃশ্যটি সত্যি খুবই সুন্দর আর কিউট। চোর তো পৃথিবীর সব জায়গাতেই আছে, কিন্তু কোনো আল্লাহর ঘরে চুরি করার সাহস করেনি। কিন্তু কিছু লোক এতটাই খারাপ হয় যে তাদের মসজিদ থেকে চুরি করতেও হাত কাঁপে না। ভিডিওটি ভালো করে দেখুন। এই লোকটি রাত্রেবেলা মসজিদের মধ্যে প্রবেশ করে। প্রথমে লোকটি ভালো করে চারদিক দেখে নেয় যে তাকে কেউ দেখছে কিনা। পুরো মসজিদ ফাঁকা ছিল। এরপর লোকটি মসজিদের মধ্যে রাখা ডোনেশন বক্সের দিকে এগিয়ে যায় আর বাক্সটি খুলে সমস্ত টাকা বের করে নেয়। কিন্তু চোর একটু খেয়াল করলো না যে এটি আল্লাহর ঘর। টাকাগুলো সব নিজের পকেটে ঢুকিয়ে চোরটি সেখান থেকে চলে যায়। একবার ভেবে দেখুন লোকটি কতটা লোভ আর সাহস। তার জাহান্নাম বলে একটু ভয় নেই। এরকম মানুষদের কি করা উচিত? পবিত্র কুরআনের একটি সূরার নাম জিন। পবিত্র কাবা ঘরের অদূরে অবস্থিত মসজিদে জিন। এখানে জিনেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে পবিত্র কুরআন শুনে এবং তার প্রতি ঈমান আনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বায়তুল মুকাদ্দাস নির্মাণে জিনদের কাজে লাগিয়েছিলেন। বাংলাদেশেও জিন মসজিদের অস্তিত্ব ও খ্যাতির অনুসন্ধান মেলে। যেমন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বেনায়াতপুর গ্রামে অবস্থিত মসজিদে জামে আব্দুল্লাহ। জনশ্রুতি অনুযায়ী 150 বছর আগে শত শত জিন মিলে রাতারাতি মসজিদটি তৈরি করেন। যদিও মসজিদের ইমাম ও স্থানীয় ধর্মপরায়ণগণ মসজিদ তৈরি বিষয়ক জনশ্রুতি বিশ্বাস করেন না, বরং ওই এলাকার প্রখ্যাত আলিম মাওলানা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ভারতের দেওবন্দে উচ্চশিক্ষা লাভের পর দেশে ফিরে 1888 সালে দিল্লির শাহী মসজিদের আদলে মসজিদটি তৈরি করেন। অন্যদিকে পঞ্চগড়ের বোদা উপজেলায় যাওয়ার পথে মুল্লি পাঁচপীর হাট সড়কের পাশে অবস্থিত ছোট বালিয়া জামে মসজিদ। রূপকথা অনুযায়ী কোনো এক আমাবস্যার রাতে জিন পরীরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হলে তারা মাটিতে নেমে আসে এবং মসজিদ তৈরি শুরু করে। কিন্তু গম্বুজ তৈরির আগে সকাল হয়ে গেলে কাজ শেষ না করেই ওরা চলে যায়। ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে যায় অসাধারণ একটি মসজিদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন। ধন্যবাদ সবাইকে।